ইন্ডিয়ান বাই টাইম 3D গেমে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে হয়ে যায় একটি অনেক বড় জায়ান্ট গর্ত, আর তার ভিতর থেকে বেরিয়ে আসে একটি জায়ান্ট রেড কালারের রাক্ষস ফ্র্যাঙ্কলিন। আর সে তার জাদুই শক্তি দ্বারা ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে হাওয়াতে উঠিয়ে তাকে গিলে নেয়, আর সে তাকে গিলে নিয়ে আবার সেই গর্তের মধ্যে যেতে লাগে। তো চলুন আজকে জেনে আসি যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে রাস্তায় এরকম একটি গর্ত কেন হয়েছে, আর ফ্র্যাঙ্কলিন কি তার ভাইকে বাঁচাতে পারবে। চলো গাইস, সকাল হয়ে গেছে আর আমি এখন মর্নিং ওয়াকে যাই, আর আমার ছোট ভাই তো আগে থেকেই মর্নিং ওয়াকে চলে গিয়েছে। আরে এক মিনিট, আমার ছোট ভাই এখানে আবার কি করছে? আরে এটা কি গাইস? আরে এত বড় গর্ত, তাও আবার এই রোডে গাইস। আর এই দেখো রোডের মধ্যখানে একদম কত বড় একটা গর্ত। আরে ছোট ভাই এই গর্ত কিভাবে আসলো? আর এই গর্তটা এতটাই বড় যে এখানে অনেকগুলো লোক পড়ে যেতে পারে, আর আমার তো মনে হচ্ছে যে সকাল থেকে অনেকগুলো গাড়ি এর মধ্যে পড়ে গেছে। আর গাইস এই গর্তটি এখানে কিভাবে আসলো? আর এই গর্তের মধ্যে আবার কি আছে? আরে ইয়ার এত বড় গর্ত হঠাৎ করে মনে হবে না, আর আমাকে আবার সকাল সকাল উঠে একই দেখতে হচ্ছে। আরে ছোট ভাই এই গর্তটি এখানে কিভাবে আসলো? আর তুমি কিছু দেখেছো নাকি? আর তুমি তো সবার আগে মর্নিং ওয়াকে বেরিয়েছিলে, তাহলে তুমি কি কিছু দেখেছো নাকি? আরে না না ফ্র্যাঙ্কলিন ভাই, হয়েছে কি আমি যখনই মর্নিং ওয়াকে যাই তখনই আমি এই গর্ত থেকে পড়তে পড়তে বেঁচে গিয়েছি। আর আমি হঠাৎ করেই দেখি যে রোডের একদম মধ্যখানে এরকম বড় একটি গর্ত আছে, আর আমি তো কিছু জানি না যে রোডের মধ্যখানে এরকম গর্ত কিভাবে আসলো। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি এই রোডের মধ্যে আগে যাও আর আমি তোমার পিছে পিছে আসছি। আরে গাইস আমার ছোট ভাই তো আমাকে এই গর্তের মধ্যে যেতে বলছে, আর আমি এখন কিভাবে যাব? আমার তো অনেকটাই ভয় করছে। আর আমি কি করবো গাইস? আমি কি এর মধ্যে যাব? আর আমি গেলে তো আমি আমার ছোট ভাইকেও নিয়ে যাব। চলো ছোট ভাই আমি তোমাকে এর মধ্যে নিয়ে যাই। আব্বি আর গাইস এর আবার কি বেরিয়ে আসছে? আরে এটা তো হলো রেড রঙের রাক্ষস ফ্র্যাঙ্কলিন, আর এ তো আমার ছোট ভাইকে একদম গিলে নিয়েছে। আর দেখো এই রাক্ষসটি আবার মাটির মধ্যে যেতে লাগছে। তো গাইস আর এই গর্তের মধ্যে এই রেড রঙের রাক্ষস ফ্র্যাঙ্কলিন থাকে, আর গাইস এই রাক্ষসটি তো আমার ছোট ভাইকে জাদুই শক্তি দ্বারা হাওয়াতে উঠিয়ে গিলে নিয়েছে। আব্বি ইয়ার গাইস এবার তো আমাকে এর মধ্যে যেভাবে হোক যেতে হবে, আর আমাকে এখন এর মধ্যে যেভাবে হোক যেতে হবে, কারণ আমার ছোট ভাই তো অনেকটাই বেশি বিপদে আছে। আর আমার মনে হচ্ছে যে আমার ছোট ভাইকে হয়তো সে খেয়ে নিয়েছে। কি করবো গাইস? আমি কি এর মধ্যে যাবো নাকি যাবো না? আর আমার তো অনেকটাই বেশি ভয় করছে। একটা কাজ করি গাইস, যা হবে দেখা যাবে, আমি এর মধ্যে যাই। চলো আমি এর মধ্যে লাফ মারি ভাই। ওকে ওকে ফাইনালি আমি এর মধ্যে লাফ মেরে দিয়েছি। আর আমি তো লাফ মেরে দিয়েছি, কিন্তু এই দেখো নিচে তো কিছুই নেই ভাই। আর ওই রেড কালারের রাক্ষস ফ্র্যাঙ্কলিন তো আমার ভাইকে এখানে নিয়ে আসলো, কিন্তু এখানে তো কেউ নেই। এক মিনিট গাইস, এটা আবার কি? আরে এটা তো একটা সুড়ঙ্গ মনে হচ্ছে গাইস, এটা মনে হচ্ছে কোনো একটা সিক্রেট টানেল হবে। ইয়ার এটি এই জায়গায়, আর এটি কোথায় যাচ্ছে? আমি এক মিনিট আমি দেখে আসি এটি কোথায় যাচ্ছে। আর দেখো গাইস আমি এখন এর মধ্যে দিয়ে যাচ্ছি, আর ওই রাক্ষসটা তো আমার ছোট ভাইকে এর মধ্যে দিয়ে হয়তো নিয়ে গেছে। এক মিনিট আমি এখন এই রাস্তা দিয়ে ফটাফট করে যাই, আর দেখি যে এই রাস্তাটি শেষে কোথায় গিয়ে শেষ হয়। আর আমার তো অনেকটাই বেশি ভয় করছে গাইস, কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার ছোট ভাইকে যেভাবে হোক বাঁচিয়ে নিব। আর এই দেখো গাইস এটি কত না খতরনাক টানেল ভাই, আর এই টানেলটা অনেকটাই ভয়ঙ্কর। আর সামনে হয়তো আমি কিছু একটা দেখতে পাচ্ছি, আর তোমরা কি দেখতে পাচ্ছ? আরে ইয়ার গাইস